আপনারা যে আজকে আমাদের মাঝে এই বক্তৃতা শোনার জন্য এসেছেন, এক বছর আগে চিন্তা করেন এই ধরনের একটা পরিবেশ ছিল? আমার স্পষ্ট মনে আছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুলতান মুসল্লি চেয়ারম্যান প্রার্থী ছিল না? এই আলিপুর বাজারে এসেছিলাম আমি তার জনসভায় বক্তৃতা রাখার জন্য। আমাদেরকে মিটিং করতে দেয় নাই, মনে আছে না? আমার মনে আছে, পুলিশ এসে আমাকে বলেছিল, আমাকে সালাম দিয়ে যে ভাই পরিস্থিতি খারাপ, তাড়াতাড়ি চলে যেতে হবে। আমি বলেছিলাম কেন? আমরা তো বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের মানুষের কাছে ভোট চাওয়ার অধিকার তো আমাদেরও আছে, কিন্তু আওয়ামী লীগের আমলে সেই অধিকার আমাদের কেড়ে নিয়েছে। বিগত 15 বছর আপনারা ভোট দিতে পারেন নাই, পেরেছেন? এই দেশে ইউনিয়ন পরিষদে ভোট লাগে নাই, চেয়ারম্যান হয়ে গেছে। মেয়র নির্বাচন আজিজ মুসল্লি দাঁড়াইছে, আগেই রাত্রেই ভোট শেষ। উপজেলা নির্বাচনে আগেই ভোট শেষ, আর এমপি তো রাত্রে করছে না? এই বাংলাদেশ কি আমরা চাই? আমরা চাই আপনাদের ভোটে আগামী দিনে আপনাদের নেতা নির্বাচিত হোক। আমরা চাই আপনারা যাকে পছন্দ করেন তাকে আগামী দিনে ভোট দেবেন। যার জন্য আজকে দেখবেন যারা জোর করে আপনাদের ভোটের অধিকার হরণ করেছে, আমাদের মা বোনদেরকে লাঞ্ছিত করেছে, আজকে কিন্তু তারা বাংলাদেশে নাই, পালিয়ে গেছে। কে শেখ হাসিনা আছে? এই শেখ হাসিনা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিলেন। ওনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, খালেদা জিয়া নাকি টাকা চুরি করছে। অথচ দেখেন মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে দীর্ঘ 6.5 বছর ওনাকে কারাগারে রেখেছিলেন শেখ হাসিনা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। অথচ আজকে দেখেন সেই বেগম খালেদা জিয়া কিন্তু আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায়, আপনাদের সমর্থন নিয়ে আজকে কিন্তু বাংলাদেশে আছে। শেখ হাসিনা কি আছে? তো উপরে আল্লাহ একজন আছে না? আমাদের নেতৃবৃন্দ বলেছেন আজকে একটি সুযোগ এসেছে। বারবার মানুষ বলছে যে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল কোনটা? কে? বিএনপি না? মানুষ বিপদে পড়লে কার কাছে ছুটে যায়? কেন? মনে করে যে বিএনপির কাছে গেলে আমি উপকার পাইতে পারি, বিএনপির কাছে গেলে আমি এই জিনিসটার সমাধান আমাকে করে দিতে পারে। আর আপনারা যদি যান আর বিএনপির নেতারা যদি সাধারণ মানুষের উপর নির্যাতন করে, অত্যাচার করে, আপনার সালিশ করে টাকা খায়, সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, তাহলে মানুষ কি যাবে? তাহলে হাসিনা আর আমাদের মধ্যে কি কোনো পার্থক্য আছে? এই মৎস্য বন্দর বারবার বক্তৃতায় বলা হচ্ছে, এই বন্দরকে যাতে স্বাধীনভাবে সবাই ব্যবসা করে সেই ব্যবস্থা করতে হবে। আর একটা আমি এই দেশের নাগরিক, আমি তো স্বাধীনভাবে ব্যবসা করবো, আমার বলতে হবে কেন? কি বলার দরকার আছে? আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বিএনপি কোন দখলের রাজনীতি বিশ্বাস করে না। আমাদের নেতা তারেক রহমান আপনারা প্রতিদিন দেখেন বক্তৃতা রাখেন না, শোনেন না আপনারা? উনি কি বলেছেন? আপনি যদি মানুষের পাশে না যান, মানুষ যদি আপনাকে দেখে সালাম না দেয়, আর যদি মানুষ বলে আইটা যাইতেছে চান্দাবাজ, তাইলে কি আপনি নেতা? আপনাকে মানুষ যদি সম্মান না করে তাহলে আপনি কিসের নেতা? মানুষ আপনাকে সম্মান করতে হবে, আপনার প্রতি আস্থা থাকতে হবে, আপনাকে ভালোবাসতে হবে, তাইলে আপনি নেতা। আমি জানি না আমি কতটুকু আপনাদের জন্য করতে পেরেছি, তবে একটা জিনিস আমি বলতে পারি, এই দীর্ঘ আগে আমি ছাত্র ছিলাম, 2003 সালে কলাপাড়া রাজনীতি করতে এসেছি। আমার সজ্ঞানে কলাপাড়া কোনো মানুষের ক্ষতি করেছি এইটা আমি জানি না, আপনারা বলতে পারেন। আমি জানি না, চেষ্টা করেছি।